মহারাজজি বলেন, যদি ভগবান তোমার সাথে থাকে, প্রত্যেকটা বিপত্তি তোমার কাছে সম্পত্তি রূপে ফেরত আসবে। এবার সম্পত্তি কী? টাকা পয়সা ধন দৌলত, নাকি ভগবানের কাছে বা ভক্তিপথে আরেকটু এগিয়ে যাওয়া? আমার তো মনে হয় দ্বিতীয়টাই। কারণ টাকা পয়সা ধন সম্পত্তি ক্ষণিকের, কারণ ওগুলো সবই ভগবানের দয়া, ভগবানের দান। আর তিনি সন্তুষ্ট না থাকলে সেগুলো চলে যেতেও দুটো সময় লাগবে না। কিন্তু যদি ভগবানকে সন্তুষ্ট করতে পারা যায়, ভক্তিপথে যদি নিজেকে লীন করা যায়, ভগবানের চিন্তনে যদি নিজেকে সবসময় ব্যস্ত রাখা যায়, এর থেকে বড় সম্পত্তি আমার তো মনে হয় না আর কিছু হয় বলে। আমি নিজের জীবন দিয়ে দেখছি, সত্যিই তাই। ভগবানের নাম জপ, ভগবানের চিন্তন, এই নিয়ে সংসারের কাজ করে যাও, নিজের ধর্ম কর্তব্য পালন করে যাও। কেউ যেন কোনো দিক থেকে না বলতে পারে যে তুমি তোমার এই কর্তব্যটা করনি, এই ডিউটিটা তুমি পালন করনি। তো তাহলে কিন্তু প্রত্যেক পদে পদে যে আঘাতগুলো আসবে, প্রত্যেকটা আঘাত একটা করে নতুন শিক্ষা দিয়ে যাবে এবং ভক্তিপথে একটা একটা করে পা এগোতে সাহায্য করবে। হয়তো আমি বোঝাতে পারছি না, তাই বলছি প্রকৃত সম্পত্তি কী সেটা দেখো, বোঝো, জানার চেষ্টা করো। আর তার জন্য ভগবানের নাম জপ করো, সৎসঙ্গ শোনো, একটা থেকে শুনতে আরম্ভ করো, তারপর ঠিক ভালোবাসা চলে আসবে। রাধে রাধে। সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক। আর সমগ্র ভক্তবৃন্দের চরণে আমার নমস্কার।